ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইউনিট 19 লেসন্স 3-4 দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এটা আলোচনা করব। তো কি বলা হচ্ছে, ইউনিট মানে কি অধ্যায়, দ্য লিবারেশন ওয়ার, লিবারেশন মানে কি মুক্তি, লিবারেশন মানে হচ্ছে মুক্তি, দ্য লিবারেশন ওয়ার, ওয়ার মানে কি যুদ্ধ, আর মিউজিয়াম মানে কি, মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তার মানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, লেসন্স 3-4। ওকে, তো বি নম্বর কি বলছে, রিড, পড়ো, দ্য নিউজ স্টোরি, খবরের গল্পটি, এগেইন, আবার, আবার পড়তে বলছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গল্পটি আবার পড়বে আর প্রশ্নগুলোর কি করবা, উত্তর দিবা। ঠিক আছে, গল্পটা আবার পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো যে when did the class go to the liberation war museum, when কখন, did the class শ্রেণীটি go গিয়েছিল, to the war, to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই যে এরকম ভাবে ট্রান্সলেট করে পড়তে হবে, when কখন, did the class go, ক্লাসটি গিয়েছিল, did the class go to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। why কেন, did the class go শ্রেণীটি গিয়েছিল, to the liberation war museum মুক্তিযুদ্ধ জাদুঘরে। the liberation, liberation মানে কি, লিবারেশন মানে হচ্ছে মুক্তি আর ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। সো লিবারেশন ওয়ার মিউজিয়াম মানে মুক্তিযুদ্ধ জাদুঘর। হাউ ম্যানি, হাউ ম্যানি মানে হচ্ছে কতটা, মানে কয়টি, হাউ ম্যানি মানে কয়টি, পার্মানেন্ট গ্যালারিজ মানে স্থায়ী গ্যালারি, আর দেয়ার সেখানে আছে, ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ গ্যালারি, হুইচ গ্যালারি কোন গ্যালারিটি, ডিড দ্য রাইটার লেখক, অ্যান্ড হিজ ক্লাস এবং তার শ্রেণীটি, ভিজিট ভ্রমণ করে। তাহলে কি বলা হচ্ছে যে হুইচ গ্যালারি ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট। এরপরে দেখো 5 নম্বর কি বলছে, হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস মানে কোন ধরনের ব্যক্তিগত জিনিসপত্র, হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস কোন ধরনের ব্যক্তিগত জিনিসপত্র, ডিড দ্য স্টুডেন্ট সি শিক্ষার্থীরা দেখেছিল, ইন গ্যালারি 4 4 নম্বর গ্যালারিতে। আর গ্যালারি 4 এর নাম কি, আওয়ার ভিক্টরি আমাদের বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ। ওকে, তো 1 নম্বর প্রশ্ন এভাবে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এবার অ্যান্সার কিভাবে হবে, অ্যান্সারটা তুমি এভাবে লিখবে, দ্য ক্লাস মানে শ্রেণীটি ওয়েন্ট গিয়েছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে, অন দ্য 14th of December 14 ডিসেম্বর, রাইট। এবার 2 নম্বর প্রশ্ন কি, ওয়াই কেন, ডিড দ্য ক্লাস গো ক্লাসটি গিয়েছিল, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তাহলে অ্যান্সারটা কিভাবে, প্যাসেজের মধ্যেই তো অ্যান্সার পাবে, তো ওই গল্পের মধ্যেই তো অ্যান্সারটা পাবে। তো এখানে কিভাবে তুমি লিখবে দেখো, দ্য ট্রিপ মানে ভ্রমণটি, ওয়াজ প্ল্যান্ড পরিকল্পিত হয়েছিল, অ্যাজ এ পার্ট অফ একটি অংশ হিসাবে, দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ক্লাসেস তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কোর্সের ক্লাস হিসাবে, মানে একটা অংশ হিসাবে। অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে যাওয়ার মাধ্যমে সঠিক ইতিহাস শিক্ষার্থীরা জানার চেষ্টা করেছে, রাইট। তারপরে 3 নম্বর প্রশ্ন কি, হাউ ম্যানি কয়টি, পার্মানেন্ট গ্যালারিজ স্থায়ী গ্যালারি, আর দেয়ার সেখানে আছে, ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তো অ্যান্সার কি, দেয়ার আর সেখানে আছে, 4 পার্মানেন্ট গ্যালারিজ 4টি স্থায়ী গ্যালারি, ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে। কয়টি গ্যালারি আছে, 4টি গ্যালারি, 4 পার্মানেন্ট গ্যালারিজ। ওকে, হুইচ গ্যালারি, হুইচ গ্যালারি বলছে কোন গ্যালারিটিকে, ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট লেখক ও তার ক্লাস ভ্রমণ করেছিল। দ্য রাইটার লেখক, অ্যান্ড হিজ ক্লাস এবং তার
ক্লাস বা স্টাডি ভিজিটেড ভ্রমণ করেছিল গ্যালারি 4 গ্যালারি 4 বা 4 নম্বর গ্যালারি আওয়ার ভিক্টরি আমাদের বিজয় আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ 4 নম্বর গ্যালারির নাম কি আওয়ার ভিক্টরি আওয়ার ভ্যালুস আমাদের বিজয় আমাদের মূল্যবোধ ওকে 5 নম্বর প্রশ্ন কি বলছে হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস কি ধরনের ব্যক্তিগত জিনিসপত্র ডিড দ্য স্টুডেন্টস সি শিক্ষার্থীরা দেখেছিল ইন গ্যালারি 4 আওয়ার ভিক্টরি আওয়ার ভ্যালুস তো অ্যান্সারটা কি হবে দে স তারা দেখেছিল এ পেয়ার অফ গ্লাসেস একটা চশমা দেখেছিল আ পেন একটা কলম দেখেছিল আর নোটবুক একটা খাতা মানি ব্যাগ একটা মানি ব্যাগ আর শার্ট একটা শার্ট দেখেছিল অ্যান্ড আদার এবং আরো অনেক কিছু বা আরো such personal items এ ধরনের ব্যক্তিগত জিনিসপত্র of the martyred intellectuals শহীদ বুদ্ধিজীবীদের and freedom fighters এবং মুক্তিযোদ্ধাদের শহীদ বুদ্ধিজীবীদের এবং মুক্তিযোদ্ধাদের এ ধরনের জিনিসগুলো দেখেছিল শিক্ষার্থীরা ওকে নাও কামিং টু দ্য পয়েন্ট সি নাম্বার কি বলছে গ্রুপ ওয়ার্ক দলগত কাজ গ্রুপ ওয়ার্ক মিন্স দলগত কাজ রিড পড়ো দ্য নিউজ স্টোরি খবরের গল্পটি এগেইন আবার নাম্বার দি ইভেন্টস ঘটনাগুলোর সংখ্যা নির্ধারণ করো নাম্বার দি ইভেন্টস ঘটনাগুলোর সংখ্যা নির্ধারণ করো ইন অর্ডার ক্রম অনুসারে ফ্রম 1 to 3 1 থেকে 3 পর্যন্ত তো আগে ঘটনাগুলো আমরা দেখি যে প্রথমে কি কি ঘটনা এখানে কি কি ঘটনা তুলে ধরা হয়েছে সেটা দেখি আগে তো কি বলছে ওয়াস্ট দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা ওয়াস্ট দেখেছিল আ ভিডিও ক্লিপ একটা ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার তাহলে কি বলা হচ্ছে যে ওয়াস্ট দেখেছিল আ ভিডিও ক্লিপ একটা ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের উপরে অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার উপরে অফ বাংলাদেশের তাহলে এইটা কয় নম্বরে ছিল মানে প্যাসেজ অনুযায়ী সেটাকে ক্রম দিতে হবে রাইট স্টোরিটা অনুযায়ী গল্পটা অনুযায়ী এটা ক্রম দিতে হবে তারপরে কি মেট মানে সাক্ষাৎ করেছিল দেয়ার গাইড তাদের গাইডের সাথে স দেখেছিল দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অফ সাম মার্ডার্ড ইন্টালেকচুয়ালস কিছু মানে শহীদ বুদ্ধিজীবীদের অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধাদের তাহলে দেখো এটাকে তুমি যদি ক্রম অনুযায়ী সাজাও তাহলে কি হবে ওয়াস্ট ভিডিও ক্লিপ এটা 2 নম্বরে হবে কারণ কি দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা ওয়াস্ট দেখেছিল ভিডিও ক্লিপ একটা ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে বা মুক্তিযুদ্ধের উপরে অ্যান্ড এবং দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে এটা হচ্ছে কয় নম্বরে 2 নম্বরে রাইট এই প্রথমটা 2 নম্বরে আচ্ছা এরপরে কি দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা মেট দেখা করেছিল দেয়ার গাইড তাদের গাইডের সঙ্গে এটাই প্রথম কারণ মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন পৌঁছেছিল তখন গাইডই সর্বপ্রথম তাদেরকে স্বাগত জানিয়েছিল ঠিক আছে সো এটা প্রথম সেন্টেন্স তারপরে কি দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা স দেখেছিল দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অফ সাম মার্টার্ড ইন্টালেকচুয়ালস কিছু শহীদ বুদ্ধিজীবীর অ্যান্ড এবং ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের ঠিক আছে